হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি একটা সাপের গেম, যেটার নাম হলো ওয়ার্মস জোন। গাইস, এই গেমটা তোমরা অনেকেই চিনো। একটা সাপ থাকে যেটা খেয়ে খেয়ে অনেক মোটা হতে হয়। চলো গাইস, আজকে আমরা এই গেমটা খেলবো। তার আগে বলি গাইস, যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভিডিওর নিচে লাইক করে দাও। তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ আমাদের গেম প্লে শুরু আছে, আর আমরা এখন অনেক ছোটো আছি গাইস। চলো, আমার ক্যারেক্টারটা দেখছো গাইস, লাল আর এই কালার আমার ফেভারিট কালার। আই হ্যাড চকলেট কালার সাপ, আইসক্রিমের সাপ আমার দিকে আমার গা বলতা সাপে। চলো ওকে আমরা খাওয়ালাই, আর একটু শরীর বড় করতে লাগবে। দেখছো গাইস ভালোই। এখন আমার কয়েন আছে 422। কিছুদিন আগে আমি খেললে বড় করে রাখছিলাম তাই। চলো দেখো, আমি এখন 75 নাম্বার আছি গাইস। চলো দেখি কত বড় আছে। হ্যাঁ, এই চান্দুকে আমার খাওয়ান খাওয়া নিল সারা চাউরা শাল আর। চলো সমস্যা নাই, ওকে মারার চেষ্টা করে লাভ নেই। আমরা অন্যান্য খাওয়ান খাই, এর চেয়েও ভালো কিছু দেখা যাবে না পরে। এই শালাই দিয়ে আমার পিছ ছাড়তেছে না। চলো ওকে মারতে হইব, দেখি পারি কি না মারতে। শালারে মার দাও, এই শালার পর মারবি। চলো মারি ওরে। হ্যাঁ গাইস, আরে মারুম কি হয়, আমার এদিকে আমার আসে গা, মনে হয় আমার এদিকে ধরাই গেছে গা। চলো গাইস, আরেকটা সাপও আমার এদিকে মরতেছে। ও ভালোই তো। দেখছো গাইস, আমি সাপ গেম কত বড়, কতগুলি সাপ আমার কাছে মরে। চিন্তা করো না, আস্তে আস্তে আমরা বড় বড় যে রাজা সাপ আছে সেটা করে মারবো। চলো এখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি। এই সাপগুলি অনেক বিরিং করতেছে, এটা শিক্ষা দিতে লাগবো। শালার পরে ওই যে একটা ছোটো সাপ, বাচ্চা সাপ জন্মে আছে গা। এখন আমি 75 নাম্বার আসলাম, আর এখন 19 নাম্বার পড়ছি। তো ভাবো আস্তে আস্তে আমি টপ 1 উঠে যেতে পারি। চলো যদি টপ 1 উঠি তাহলে তোমরা আমার ভিডিওতে লাইক করবা, হ্যাঁ চাইতে থাকি। চলো হ্যাঁ, সেম টু সেম একটা সাপ এরম পড়ছে, ভালো মারতে লাগবো। যা যেতেছি, খালি আমার বিষ বাজে। একবার যদি আমার দিকে মরে তবে বুঝবে, শিক্ষা পাইবে। দেখছো কয়েনটা খাওয়া এলো আমার খাওয়ানটা সালার যাওরা, পরে মারতেই লাগবো অনেক গেছি। দেখছো আমার পিস আর ছাড়ে না। গাইস, এখানে অনেকগুলো খাওয়ান মরে গেছিল একটা সাপ। চলো এটা খাই। হ্যাঁ, এদিকে অনেক সাপ আছে। ওই সাপটা তো আমরা মেরে লেছি। চলো এখানে যাই। হ্যাঁ, লাল সাপটা আমার একদম গাইস করা মেরে দিয়েছি। দেখছো গাইস, আমি পুরো রাজা সাপ মারছি। গাইস, এটার কারণে তোমরা আমাকে লাইক দিয়ে দাও ভিডিওতে। চলো এই রাজা সাপটার খাওয়ান আমরা খাই। দেখছো গাইস, একটা সাপ মারলেই যে কতগুলি সাপ আর পিস খাওয়ান শুরু করে দেয়। দেখছো পুরা লাগে কি ম্যাপের সব সাপ এক পাশে পড়ছে। কি অবস্থা, আমার চেপাচা পয়সা যেতে লাগতেছে। দেখছো গাইস, আরেকটা সাপ মারছে। সাপের পর সাপ মারে, কোন জানি আমি মেরে যাই গা। ঠিক নেই, অনেক সাপ হইতেছে গাইস। এই সেন্টার সাপটা একটু বেশি করতেছে, আমার আগে যাওয়ার চেষ্টা করলো। আর ওরা সব বুঝি না গাইস, ওরা দৌড়া গেলে যায়। দৌড়া গেলেই তো মনে করো শরীরের পাওয়ার কমে যায়। ওই যে হন্দা একটা মরছে, এন্দাও মরছে, শান্তি নাই। আমি যদি মারি ওইটা ওরা খাওয়ালে, আর ওরা যেটা মারে ওটা আমি খাই। ঠিকই আছে। এই যে পাওয়ার খাওয়ালাইছি, এখন স্পিডে যাবো। তোর লাভা সাবা উঠছে। দেখো একটা আমার চিবির ভিতরে টিকা ডেড়ে আছে গা। তোর একের পর এক সাপ আইতেছে। ভালো হয়েছে মাঝখান না পড়ছি, নাহলে মরে যেতাম গা। একটুর লেগা বাচ্চা আছে গা। চলো আস্তে আস্তে পাওয়ার খাই, অনেক সাপ মরছে। এখন আমি 14 নাম্বার বসি, বেশি না, আর মাত্র কতক্ষণ পরে আমি টপ 1 যেতে পারবো। চলো আমরা সবগুলি সাপ খাওয়ালাই, কয়েনগুলি। এখানে একটা যোগ কলা সাপ, ক্যামেরা ছাপাইছে দেখি। হ্যাঁ গাইস, চিবির বেটে পড়ে গিয়েছিলাম, বাঁচার কোনো উপায় ছিল না, মরে গিয়েছি। সমস্যা নেই, চলো আবার ট্রাই করি। আরে গাইস ভুলো না, এ পর্যন্ত অনেক কষ্ট করার পরে এত পরে এসি 5 থেকে 6 বার মতন মরছি। অনেক কষ্টের পরে গাইস আমি আবার একটু বড় হইতে পারছি। চলো এখন মরা যাবে না, এখন আমার টানা টপ 1 উঠতে লাগবো জেনে হোক। চলো একটা সাপে আমরা পেঁচা আছি, তোমরা দেখতেই পাচ্ছ। সাপটা হলুদ কালার। এখানে একটা কয়েন আছে গাইস। চলো সবগুলো কয়েন আমরা খাই। খেলে গাইস আমার কয়েন জমা বড় সাপ কিনবো ইনশাল্লাহ, আমরা কিনবো। চলো এখানে সব সাপগুলি গাইস, আমরা হলুদ সাপটারে পেঁচাইছিলাম, ছুটে আছে। আরে দেখে রাখতে পারলাম না। হলুদ সাপ তো মেরা পেটে দিকে আবার চারিদিকে আরেকটা সাপ মরছে। চলো এখানে 2টা কয়েন আমরা আবারও খেয়ে নিলাম। আরেকটা কয়েন, তিনটা কয়েন আমরা এখান থেকে খেয়ে নিয়েছি। আস্তে আস্তে গাইস আমরা অনেক মোটা হইতেছি, দেখছি পাচ্ছ। চলো সবগুলি খাওয়ান খাই। ও কি খাওয়ান, পেট ফুল হয়ে আছে গা। বেশি মোটা আবার আন যাবে না। দেখো আমি এখন বর্তমানে 7 নাম্বার আছি। হাই আরেকটা হলুদ সাপ গাইস চলে এসেছে, পাগলামি করতেছে।
মরার শখ জাগছে মনে। চলো সেই হলুদ সাপটা একটু পরে মরে যাবে, আর চিন্তা করা লাভ নাই, আমার হাতে মারবো যেরকম করতেছে। এখানে আমরা একশো পিছনে অনেকগুলি সাপ মারতেছি, আমি অনেক বড় আছি তো এর লেগা। এখানে একটা পাওয়ার আসলো, চলো পাওয়ারটা খাওয়া দিয়েছি, এখন সবগুলি আমরা খাই। পিছের জায়গায় চলো, এদিকে অনেকগুলো খাওয়ানো আছে, এটি খাওয়া তারপর যাই। দেখছো দিকে কতগুলি খাওয়ানো, ওই যে একটা সাপ আমার চিবিতে পেরে মেরে আছে গা, ভালো হয়েছে। দেখ একের পর এক খাওয়ান, দেখছো বেশি বড় হলে সব এমনি আমার শরীরে বাড়ি খেয়ে মারা যাবো। ভালো হয়েছে, এই সালার পরে আবার আমার খাওয়ান খাওয়া দিল। আর এই হলুদ সাপটা খালে আমার পিছিয়ে পেরা রয়েছে, দেখো জেওরা সাপটা কার্টুনের মতন লাগে। আরে দেখছো আমি যতগুলো খাওয়ান খাইতেছি সবগুলি তো আমার বাধা দিতে আছে, আর কোনো একটা ব্যবস্থা করতে লাগবো যে আমার হিন্দু যেন সেরা জায়গা। দেখছো কেন্দ্র কেন্দ্র করে খাওয়া লাগলো আমার লগে জেওরা সাপটায়। এখানে একটা কি যেন একটা সাপ পড়ছে, আমি চলে এসেছিলাম কিন্তু মরলো না, সারা বেচ্চা আছে গা। এখানে একটা সাপ মরে আছে, চলো ওরা খাই। আর গাইস আমরা তো 4 নাম্বার পড়ছি, আর কিছুক্ষণ খেললে গাইস আমরা টপ 1-এ চলে যাব। তার আগে যাবো সাপটার কোনো ব্যবস্থা করতে লাগবে, সেটা আমার দিচ্ছে। চলো একটা মোটা সাপ এসে পড়েছিল, এই যে দেখি মোটা সাপটার কি অবস্থা, অনেক মোটা হয়েছে, সমস্যা নাই, আমরা এরকম একবার হব, চিন্তা করো না। চলো উপরে যাই। এই সাপটা একটু বেশি করতেছে গাইস, আমার চিবিতে ঢুকা মারো, দেখছো আমার চিবিতে ঢুকা মরে গেল, বোকা সাপ। হলুদ সাপটা একটু বেশি করে গাইস, দেখছো হলুদ সাপটা নিজে মরে গেল। হ্যাঁ ঠিকই আছে, একদম নিজের বিপদে নিজে ডেকে আনছে। আরেকটা সাপ আমার খাওয়ানো বাগাবাগি করতেছে, জানে না যে আমি এখানে রাজা। দেখছো গাইস এরকম একটা মোটা সাপ, এরকম আমি হব কিছুক্ষণ পরে। এখন আমি আবার 3 নাম্বারে চলে এসেছি, ভালো হয়েছে গাইস। পিছে একটা সাপ মরছে, ইমোজি যা বলতেছে, পিছিয়ে যাই। ওই যে খাওয়ানটা গাইস, এখন আমি বড়োর কারণে দেখছো অনেক বড় করে দেখা যাইতেছে ডিসপ্লেটা, লেগে ভালোই লাগে। এখানে সাপটা রিং বিং করতেছে, কতগুলো কয়েন খাওয়াইছি, 476টা কয়েন গাইস আমাদের হয়ে গেছে বর্তমানে। আর এখানে সাপের আর সাপ, যেখানে বড় সাপ থাকে সেখানে গাইস অনেক অনেক সাপ পাওয়া যায়, সবাই বড় সাপটা মারার ট্রাই করে। আমি একবার বড় সাপ মারবো গাইস, দেখি পারি কি না, আরও চেষ্টা করতে থাকবো। আর গাইস পাশে একটা ছোট বান্দর সাপ স্পান হয়ে গেছে গা, চিম্পাঞ্জি সাপ ছোট। হ্যাঁ আরেকটা সাপ গাইস, বলদ সাপ, যেটা আবার মরার চেষ্টা করতেছে, কিছুক্ষণের মধ্যে এসে মরে যেতে পারে। চলো গাইস আমরা আস্তে আস্তে অনেক বড় হই, তোমাদেরকে কিছুক্ষণ পরে টপ 1 যে দেখাচ্ছি। গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখন টপ 1-এ আছি। বলো গাইস এখন পড়ো কে, পুরা ভিডিও পড়ো আমি, বুঝতে হবে গাইস। এর জন্য তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্টে বলো আমি কিরকম খেলছি, আর এর পার্ট চাও কি না সেটা তোমরা আমাকে কমেন্টে বলে দেবা। আর যারা যারা কমেন্ট করবে তারা সব কমেন্টে গাইস আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো এখন এই সাপগুলি মারি। পিছনে একটা সাপ মরছে দেখা যাচ্ছে, চলো ওখানে যাই। আর এখানে কতগুলি সাপ গাছ দেখছে বড় করে দেখা যাচ্ছে, একটা বান্দরের মতন সাপ এদিকে আইতেছে, দেখছো আমি বড়োর কারণে এখান দিয়ে মরে সবখান দিয়ে খালি সাপ মরে যায়, কত লাভ। তাই তোমরা একবার আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করে দেখবা, এই গেমটা খেলবো মজা আছে। আমি এটা 1 মাস ধরে খেলতেছি গাইস, 1 মাসে হয় না এরকম, মজাই পাচ্ছি। অনেক সাপ মরে, দেখছো চিবিটা একটা মরে রয়েছিল, আরামসে খাই চলো। আর এখানে অনেকগুলো পাওয়ার আছে, একটু খাওয়ানো আছে, এই পাওয়ারটা খাই তাহলে 250 পেয়ে গেলাম, ভালো হয়েছে। আমরা এখন টপ 1-এই থাকবো, ইচ্ছা আর বড় হওয়া যাবে না গাইস। তারপরও কোন সিস্টেম খাইলে গাইস ইচ্ছে বড় হওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্টে বলো। চলো এখানে অনেকগুলি সাপ মারা যাচ্ছে, আমরা এই সাপগুলি খাই, চলো সবগুলি খাই। এখানে আরেকটা জীবিত মরে গিয়েছিল, আমাদের 495 হয়ে গেছে, আমরা 5টা হলে 100 হয়ে যাবে, ঠিক আছে 500।
গাইস আমি কিছুক্ষণ খাওয়া পরে দেখো কোন চিবি পিঠে এসে পড়েছি। এখন আমার রিক্স আছে, চলো সমস্যা না, আস্তে আস্তে করে চিবিটা বের হয়ে যায়। গাইস আমরা বের হয়ে গিয়েছি। চলো গাইস এই সবগুলো পিচ্ছি সাপগুলোকে আমরা এখন পেঁচিয়ে ফেলবো। চলো দেখি আমরা পেঁচাতে পারি কি না, তোমরা দেখো। আস্তে আস্তে সবগুলো সাপ আমরা পেঁচানোর চেষ্টা করবো, দেখি কয়টা সাপ আমরা পেঁচাতে পারি। গাইস বেশি না, ওই যে আমাদের ল্যাঞ্জে এসে পড়েছে, আরেকটু আছে, তারপর আমরা পেঁচিয়ে ফেলেছি। ওদেরকে কোনো মতন বের হওয়া দিতে চাইবে না, বা চিনিটা বের হইতে না পারে। দেখছো গাইস আরেকটু আছে, আমরা পেঁচালাইছি, ওই যে আমার ল্যাঞ্জে দেখা যাচ্ছে। গাইস দেখতে দেখতে আমরা সাপটাকে পেঁচিয়ে ফেলেছি, দেখো আরেকটু আছে। আর এখানে একটা সাপ মরে গিয়েছে, বেচারা মনে ঢুকতে চাইছিল আমার ভিতরে। চলো আমাদের পেঁচান হয়ে গেছে, দেখি এখন ভিতরে কয়টা সাপ আছে। আস্তে আস্তে ওদেরকে ছোটো করবো। দেখো গাইস একটা বড় সাপ ভিতরে ঢুকতেছে, এদের মতন গাদা সাপ আর নাই, বাংলাদেশি সাপ। দেখছো এর লেগে বলে বাংলাদেশি গাদা। চলো সমস্যা নেই, ওকে ভিতরে ঢুকাই দিই। এতজন শখ। আর গাইস বুঝে গিয়েছি ভিতরে দিলে বাইর হওয়া যাবে না, তাই বাইর হয়ে গেছে ভাই। সমস্যা নয়, জবগা মুড়ি খাবগা বাইতে যায়। আবার এতেছে গাইস মরে গিয়েছে, ঠিকই আছে। চলো আস্তে আস্তে ভিতরে সব খাওয়ান গেলে গাইস আমরা খাই, এই সাপটাকে আমরা খাই। তারা গাইস আমাদের পেঁচান যেন ঠিক থাকে সেটাও লক্ষ্য করতে হবে। একের পর এক সাপ মরেই যাচ্ছে। দেখছো গাইস আমি বড়ার কারণে এখন কত বড় হয়েছে গাইস, দেখছো এখন সব কিছু ছোটো ছোটো লাগতেছে। বুঝালা পিঠে খাওয়ান গেলে গাইস গায়ে বেড়াইতেছে গা, আমার লস হয়েছে। তো সবগুলি সাপ আমরা তাড়াতাড়ি করে পেঁচিয়ে তোমাদেরকে দেখাই। তো গাইস অনেক বড় হয়েছি, কিন্তু আর বড় মনে হবে না দেখা যাচ্ছে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই ভিডিওতে লাইক দিবা আর কমেন্ট করবা। চলো সবাইকে বাই বাই, আল্লাহ হাফিজ।